আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব আস্ত আমরা টক ঝাল মিষ্টি আচার। আচার তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি 1.5 কেজি আমরা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে হাফ কাপ ভিনেগার, 1 কাপ খেজুরের গুড়, 7-8টা শুকনো মরিচ, হাফ কাপ সরিষার তেল, 1 চামচ রাঁধুনি, 1 চামচ সাদা সরিষা, 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, 3টা তেজপাতা, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো 1 চামচ, 5 ফোড়ন 25 গ্রাম, বিট লবণ 1 চামচ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম খোসা ছাড়িয়ে নিব। আমড়াগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমড়ার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। আমড়ার এই খোসা দিয়েও কিন্তু খুব মজার আচার তৈরি করা যায়। এটা পরে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা যে আমড়াগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, এগুলো প্রত্যেকটাকে কাঁটা চামচ দিয়ে এভাবে চারপাশ খুঁচিয়ে খুঁচিয়ে নিব। খুব সুন্দরভাবে খুঁচিয়ে নিতে হবে। কাজটা ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। আচার যতটা ধৈর্য নিয়ে সময় নিয়ে করা যায়, আচারটা ততই টেস্টি হয়। এবার প্রত্যেকটা আমরা একইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নিব। সবগুলো আমরা এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমরা আচারের মশলাগুলো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 7-8টা শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি, এলাচ। সব কিছু আমরা নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এটার থেকে যখন হালকা একটা অ্যারোমা বের হবে, তখন আমরা এখানে রাঁধুনি, সরিষা অ্যাড করে আরও কিছুক্ষণ ভেজে নিব। অনেকক্ষণ ভাজা যাবে না, তাহলে আচারটা মশলাটা তিতা হয়ে যাবে। যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে, আমরা চুলা বন্ধ করে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিব। একটু ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা পাটায় গুঁড়ো করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। আমাদের আচারের মশলা রেডি। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। একটা বোল নিয়ে নিলাম। এখন আমরা যে আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি, আমরা একটু ধুয়ে নিব ভালোভাবে। খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমরা আগেও ধুয়ে নিয়েছিলাম কাটার আগে। খুব সুন্দরভাবে ধুয়ে আমরা একটা বোলে তুলে নিচ্ছি। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে যে আমরা 3টা তেজপাতা নিয়েছিলাম, ওটা ছোট করে টুকরো করে টুকরো করে দিলাম। দিয়ে তেলের সাথে ভেজে নিব। কয়েক সেকেন্ড ভাজার পর তেজপাতা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে। এখন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি উঁচু 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন তেজপাতা আমরা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। আমাদের এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে আমড়াগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, এখন আমরা 3-4 মিনিট তেলের সাথে আমড়াগুলো এভাবে ভেজে নিব, সব কিছু মিশিয়ে।
3-4 মিনিট ভাজার পর এখানে আমরা যে মশলাটা গুঁড়ো করেছিলাম আচারের, ওইখান থেকে 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চামচ। আরও 3-4 মিনিট আমরা মশলার সাথে আমড়াগুলো নেড়ে নেড়ে ভেজে নিব। আচারটা ধৈর্য সহকারে নেড়ে নেড়ে করতে হবে। 3-4 মিনিট ভাজার পরে এখন আমরা গুড়টা দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দিচ্ছি এখানে 1 কাপ। বাটিতে আর কিছুটা গুড় আছে, ওটুকু দিয়ে দিচ্ছি। আমি এখানে খেজুরের গুড় দিলাম, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে আচারটা অনেক বেশি টেস্টি হয়। গুড়টা নেড়ে চেড়ে আমরা আমড়ার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আর দিয়ে দিব কিছুটা পানি আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমড়াগুলো আমরা আগে সিদ্ধ করি নাই। এখন আমরা 7-8 মিনিটের জন্য ঢেকে দিব। মাঝে মাঝে 1-2 বার নেড়ে দিতে হবে। সাত আট মিনিট পর আমাদের আমড়াগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর একটু নেড়ে চেড়ে আরও 5-6 মিনিটের জন্য আমরা ঢেকে দিব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নাহলে মশলাটা নিচে লেগে যাবে। 6-7 মিনিট পর আমাদের আমড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আস্তে আস্তে তেল মশলা আলাদা হতে শুরু করেছে। এখানে আর এক্সট্রা কোনো পানি নেই। এখন আমরা এখানে যে বাকি যে আচারের মশলা ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, যার যার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। 1/2 কাপ ভিনেগার দিয়ে আমরা আচারের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটা আমরা আবার ঢেকে দিব একদম লো ফ্লেমে 5 মিনিট। পাঁচ মিনিট পর মাশাআল্লাহ খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। আমাদের আচার একদম রেডি। একদম তেল মশলা আলাদা হয়ে গিয়েছে। সম্পূর্ণ আচার আমড়াগুলো তেলের উপর চলে আসছে। আরও 3-4 মিনিট আমরা নেড়ে চেড়ে আরও রান্না করব। একটু নেড়ে নেড়ে করতে হবে, নাহলে লেগে যেতে পারে। এখন আমরা চুলাটা বন্ধ করে দেব। আমাদের আচার রেডি টু সার্ভ। একটু হালকা ঠান্ডা হওয়ার পর আমরা একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আমার চ্যানেলে আরও একটা আমড়ার আচার আছে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক মিষ্টি আচার, খুবই সুস্বাদু একটা আচার। আমড়ার চাটনি আছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আমের আচার, বড়ের আচার, বেশ কয়েকটা আচার চাটনি আছে, দেখে নিতে পারেন আপনারা যারা আচার খেতে ভালোবাসেন। আর আমড়ার আচারের নতুন রেসিপি থাকলে আপনাদের কাছে আমার সাথে শেয়ার করতে পারেন। আর আচারটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে আচারটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করলাম, এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।